নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাগির একটা অন্যরকম রেসিপি। এটাকে আপনারা স্যুপও বলতে পারেন। এটা হচ্ছে চিকেন ম্যাগি স্যুপি নুডলস। তো এটা আপনারা স্যুপ হিসাবেও খেতে পারেন, আবার নুডলস হিসাবেও খেতে পারেন। আর বাচ্চাদের তো এই খাবারটা খুবই প্রিয়। তো চলুন শুরু করি আজকের রান্না। এটা কিন্তু আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েও কিন্তু খেয়ে থাকি। এটা খেতে কিন্তু খুবই ভালো। তো দেখুন, এখানে রান্না করবার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, সেগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম, তার অর্ধেকটা ইউজ করেছি। একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কিছু বিনস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর 300 গ্রাম মতো চিকেনের টুকরো নিয়েছি। এখানে কিন্তু চিকেনটা আমি বোনলেস ব্যবহার করেছি। আর নিয়েছি দুটো ম্যাগি। এবার একটা কাচের বাটিতে 3 রকম সস আমি একসঙ্গে করে মিশিয়ে নেব। এখানে আমি সয়া সস, চিলি সস আর টমেটো সস ব্যবহার করেছি। এবার সবটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে রেডি করে রেখে দেব। আর এর সঙ্গে নেব একটা বাটিতে কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে রান্নাটার শেষে ব্যবহার করা হবে স্যুপটার যে ঘনত্ব, থিকনেস, সেটাকে ঠিকঠাক করে ব্যালেন্স করবার জন্য। যদি আপনারা কর্নফ্লাওয়ারকে অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু স্যুপটা একটু পাতলা হবে। এই যা তো কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হবে। এবার রান্না শুরু করি। রান্না করবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। তারপর কেটে রাখা ছোট ছোট পিস করে যে চিকেন, তাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এই মিনিট 5 মতো ফ্রাই করতে হবে। তারপর চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটা একটুখানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর চিকেন থেকে যাতে আঁশটে গন্ধ না আসে তার জন্য কিছু আদা কুচি, এই 1.5 ইঞ্চি মতো আদা কুচি আর 3টে গোটা রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সবটাকে নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আমি চিকেনের মধ্যে নুন দেব না, কারণ নুন দিলে চিকেনের যে এক্সট্রা জল সেটা কিন্তু এই সময় বেরিয়ে আসবে। নুনটা একটুখানি পরে দেব। এরপর এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে চেরা কাঁচা লঙ্কা আর গাজরটা দিয়ে দিলাম। তারপর বিনসটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা কিন্তু আমি একটু পরে দেব। আর দিলাম পেঁয়াজগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম রেখে ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই অবস্থাতেই কিন্তু সবজিগুলো আমার 70% মতো রান্না হয়ে যাবে। এরপর পরিমাণ মতো নুন দিলাম, যাতে সবজিগুলোর মধ্যে আর চিকেনের মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে আর সেদ্ধ হতেও যাতে সাহায্য করে। এরপর ক্যাপসিকামগুলোকে দিয়ে দেব। আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ক্যাপসিকাম যদি আপনারা প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা অনেক সময় একটু কম থাকে। এবার সব কিছু দেখুন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর বাটিতে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেই সসটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। ভালোভাবে সসটা সমস্ত সবজি আর চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ম্যাগি মশলা রেখেছিলাম, মানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, তার মধ্যে থেকে কিন্তু আমি 1 প্যাকেট মশলা এখানে আমি ব্যবহার করছি। 2 প্যাকেট মশলায় কিন্তু আমার ব্যবহার করতে লাগবে না। আর দিলাম পরিমাণ মতো জল। আপনারা কিন্তু ম্যাগির পরিবর্তে সেদ্ধ করে রাখা নুডলস বা চাউমিন যে কোনো কিছু আপনারা দিতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ হতে দেব। মিনিট 5 মতো ফুটলেই কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলাম ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য। পুরোপুরি রেস্টুরেন্টের মতন করবার জন্যই কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম। যদি আপনারা মনে করেন যে চিলি ফ্লেক্স অ্যাড করবেন না, স্কিপ করতে পারেন। আর দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা। কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় কর্নফ্লাওয়ারটা অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চিলি ফ্লেক্স কিন্তু আমার বাড়িতেই বানানো। আপনারা চাইলে আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারেন, সেখানে কিন্তু আমার চিলি ফ্লেক্স কীভাবে বাড়িতে বানাবেন তার ভিডিও ওখানে দেওয়া আছে, অবশ্যই দেখতে পারেন। তো মোটামুটি রান্নাটা কিন্তু আমার শেষের দিকে, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম সার্ভ করার পালা। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি?
যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়।